দুবছরে কতটা এগিয়েছে প্রেসিডেন্সি, আর কি কি দরকার উৎকর্ষ কেন্দ্র গড়তে? ময়না তদন্ত করতে বসছে প্রেসিডেন্সির উপদেষ্টা গোষ্ঠী। বিশ্ববিদ্যালয়ের মুখ্য উপদেষ্টা অধ্যাপক অমর্ত্য সেন সোমবারই এ বিষয়ে কথা বলবেন সুগত বসুর সঙ্গে। তারপর দিনভর উপদেষ্টাদের নিজস্ব বৈঠক চলবে মঙ্গলবারও। দুবছর আগে প্রথম বৈঠকে বসেছিলেন উপদেষ্টারা, মাঝে চারবার বৈঠক, 4টি রিপোর্ট। ইতিমধ্যে 15 মাসের মধ্যে 159টি শিক্ষক পদে নিয়োগ হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। তৈরি হয়েছে নানা বৈচিত্র্যের পাঠ্যক্রম। কিছুদিন পরে প্রেসিডেন্সির প্রথম সমাবর্তন। কিন্তু বিশ্বমানের উৎকর্ষ কেন্দ্র হওয়ার পথে এগুলোই কি যথেষ্ট? প্রেসিডেন্সির উপদেষ্টা গোষ্ঠীর চেয়ারম্যান সুগত বসু মনে করেন মোটেই যথেষ্ট নয় 2 বছর, আরও দরকার পরিকাঠামোর উন্নয়ন। তার জন্যই টার্গেট 2017 সালের জানুয়ারি। কোনো প্রতিষ্ঠানই 2 বছরের মধ্যে কিন্তু পুরোপুরি ঘুরিয়ে দেওয়া যায় না। আমরা যথেষ্ট অগ্রসর হতে পেরেছি 2 বছরে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেটার তো সময় লাগে। একটি বিষয়ে কিছু না কিছু আমরা বলবো। তবে যেহেতু এটি পঞ্চম রিপোর্ট এবং আমরা বলেছিলাম যে অন্তত 5-6 বছর লাগে একটা সত্যিকারের বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে হলে, তাই আমরা এখন পর্যন্ত কি কাজ হয়েছে তার একটা অ্যাসেসমেন্ট ছাড়াও কিভাবে ধাপে ধাপে এগোনো যায় জানুয়ারি 2017-র দিকে তার একটা রূপরেখা দেবার চেষ্টা করব। পরিকাঠামোর অভাব দেখিয়ে প্রেসিডেন্সি ছাড়ছেন অধ্যাপকরা। এখনো তৈরি হয়নি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস, সেভাবে তৈরি হয়নি গবেষণাগারের পরিকাঠামো। এই পরিস্থিতিতে সামনের 3 বছরে কি কি দরকার তারই রূপরেখা ঠিক করতে অমর্ত্য সেনের পরামর্শ নিচ্ছেন সুগত বসু। সোমবার বক্তৃতা দিতে প্রেসিডেন্সিতে আসছেন অমর্ত্য সেন। সেদিন থেকেই কলকাতায় উপদেষ্টা গোষ্ঠীর 2 দিন ব্যাপী বৈঠকের সিদ্ধান্ত এই মাসে সুপারিশ আকারে পাঠানো হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে। 1817 হিন্দু কলেজের প্রতিষ্ঠা, যা পরে হয়েছে প্রেসিডেন্সি। সেই অর্থে 2017 প্রেসিডেন্সি 200 বছর। সেই মহেন্দ্র ক্ষণকেই উৎকর্ষ কেন্দ্র গড়ার সময়সীমা নির্ধারিত করেছেন উপদেষ্টারা। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।